কিন্তু 5টা কলেজ এখানে আবেদন করছি। এই 5টা কলেজের মধ্যে যে কলেজটায় আমি চান্স পাবো সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমাকে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তির কার্যক্রমটা শুরু হয়েছে, এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে বা কলেজ ভর্তির জন্য চয়েস দিতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এই নতুন ওয়েবসাইটের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবে, একই সঙ্গে কিভাবে তোমরা 150 টাকা ফি এই ওয়েবসাইটের মাধ্যমে দিবে, একই সঙ্গে কিভাবে তোমরা সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য চয়েস দেবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে A to Z সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো বা ইউটিউব থেকে দেখতেছো বা টিকটক থেকে দেখতেছো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। তো এই নতুন ওয়েবসাইটের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে, তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমত তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টটা তোমরা কীভাবে খুলবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাইন আপ, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে, একই সঙ্গে এখানে বোর্ড দিতে হবে, এখানে পাশে সাল দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এখানে কিন্তু সেম একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে রোল নাম্বারটা দিয়েছি, একই সঙ্গে এখানে বোর্ড। তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে খুঁজে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বছর, অর্থাৎ তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে রোল নাম্বার দিয়েছি এবং বোর্ডটা সিলেক্ট করে দিয়েছি এবং যে সালে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি, একই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি এবং এখানে কিন্তু একটা ফোন নাম্বার দিয়েছি, এখানে কিন্তু সেম একই ফোন নাম্বার দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সাইন আপ। তো এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে শিক্ষা বোর্ড থেকে বলতেছে, দেখো আপনার ইডু আইডি হচ্ছে এইটা এবং আপনার পিনকোড হচ্ছে এইটা, এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে বলতেছে যে আপনার ইডু আইডি এবং পাসওয়ার্ডটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করার কথা উল্লেখ করা হয়েছে। যখন তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে অবশ্যই তোমরা এখানে একটা স্ক্রিনশট মেরে নেবে যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। তো এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের ইডু আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু লগ ইন করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে ইডু আইডি দিয়েছি, এরপর নিচে কিন্তু পাসওয়ার্ডটা দিয়েছি। এখন কি করতে হবে, এটা লগ ইন করতে হবে। তো আমি লগ ইনের উপর ক্লিক করতেছি। লগ ইনের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের যে অরিজিনাল ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আমি চলে আসি। এখানে কিন্তু সকল তথ্য দেখা যাচ্ছে। এখানে আবেদনকারী প্রোফাইলটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্বাগতম মোহাম্মদ সাকির আক্তার, অর্থাৎ শিক্ষার্থীর নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, একই সঙ্গে আবেদনকারীর তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্যক্তিগত তথ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইডু আইডি দেখা যাচ্ছে এবং আবেদনকারীর নাম দেখা যাচ্ছে, আবেদনকারীর বাবার নাম, আবেদনকারীর মায়ের নাম দেখা যাচ্ছে এবং লিঙ্গ এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু সকল তথ্য দেখা যাবে। একই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে, রোল নাম্বার দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে, বিভাগ দেখা যাচ্ছে, একই সঙ্গে পাশের বছর দেখা যাচ্ছে, জিপিএ দেখা যাচ্ছে এবং মেধাক্রম বিজ্ঞান এখানে তোমরা দেখতে পাচ্ছ নেই এবং মেধাক্রম সকল এখানে তোমরা দেখতে পাচ্ছ, সকল তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে কিন্তু ভর্তির আবেদন বা কলেজ চয়েস দিতে হবে। তো কলেজ চয়েস দেওয়ার পূর্বে কিন্তু শিক্ষা বোর্ডে আমাদেরকে 150 টাকা ফি জমা দিতে হবে। তো এরপর তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 3 ডট, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমাদের কি করতে হবে, এখানে তোমরা একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন ফি জমা দিন, অর্থাৎ এখন তোমাদের 150 টাকা ফি কিন্তু জমা দিতে হবে। তো এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 150 টাকা কিন্তু এখানে শো করতেছে। এরপর কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সোনালী ব্যাংক পিএলসি, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো মোবাইল ব্যাংকিং, এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমাদের কি করতে হবে, তোমাদের যদি নগদ থাকে নগদ সিলেক্ট করবা, বিকাশ থাকলে বিকাশ, রকেট থাকলে রকেট, উপায় থাকলে উপায়, যেটা তোমাদের থাকবে এখান থেকে তোমরা সিলেক্ট করবা। তো আমার যেহেতু বিকাশ রয়েছে সেক্ষেত্রে আমি বিকাশটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু সকল তথ্য দেখা যাচ্ছে। মোট হচ্ছে বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করতেছি, একই সঙ্গে মেন অ্যামাউন্ট 150 টাকা এবং প্রসেসিং ফিস নেবে তারা
টাকা 80 পয়সা এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 151 টাকা 80 পয়সা। এরপর কী করতে হবে, তোমাদের কনফার্মের উপর ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পে উইথ বিকাশ, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। এরপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যে বিকাশ নাম্বারটা এখানে দিয়েছো এই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার বিকাশে কিন্তু এই ভেরিফিকেশন কোডটা আসছে। এই কোডটা দেওয়ার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে তোমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা রয়েছে বা পিনকোডটা রয়েছে সেই কোডটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার বিকাশের যে পিনকোডটা রয়েছে বা পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার কিন্তু 150 টাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনার পেমেন্টটি প্রক্রিয়া করা হচ্ছে, পেমেন্টটি নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়ার জন্য 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আপনি 27/5/2024 6:26 এখানে কিন্তু সকল তথ্য দেখতে পারবেন। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে নোটিশ দিয়েছে বোর্ড থেকে। এরপর কী করতে হবে, আবেদন জমা দিতে এগিয়ে যান, এখানে যেতে হবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমার সামনে কিন্তু চলে আসছে, সব কিছু চলে আসছে। এখন কিন্তু আমি আবেদন করতে পারবো। এখন আমি সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করে দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে। তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কোটা নির্বাচন করুন। তো তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে শুধুমাত্র তারাই কিন্তু এখানে টিকমার্ক দিবে, আর যাদের মুক্তিযোদ্ধার কোটা নেই তারা কিন্তু এটা ফাঁকা রাখবে। তো অবশ্যই তোমরা সাবধানতার সাথে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে তাহলে টিকমার্ক দিবা, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে না। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন। তো এখানে দেখো বোর্ড, প্রথমে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু সকল বোর্ড শো করতেছে। তো আমি রাজশাহী বোর্ডের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে চয়েস দিব। তো এখানে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিয়েছি। এরপর জেলা, এখান থেকে আমি জেলাটা সিলেক্ট করে দেবো খুঁজে বের করে। তো এখান থেকে আমি নওগাঁ জেলাটা সিলেক্ট করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বোর্ড রাজশাহী সিলেক্ট করে দিয়েছি এবং জেলা নওগাঁ। তো তোমরা কোন বোর্ডের কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ এবং কোন জেলার কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ সেক্ষেত্রে এভাবে কিন্তু তোমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা, এখানে ক্লিক করে এখান থেকে আমি থানাটা সিলেক্ট করে দেবো। ধামরাট থানাটা এখানে সিলেক্ট করে দিলাম আমি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ। তো এই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে এখন শো করবে। অর্থাৎ যে বোর্ডটা সিলেক্ট করবা ওই বোর্ডের মধ্যে কোন জেলার মধ্যে কলেজটা রয়েছে সেই জেলাটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এই জেলার মধ্যে কোন থানার মধ্যে সেই কলেজটা রয়েছে সেই থানাটা তোমাদের সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজ। তো এখানে এরো আইকনের উপর তোমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আগ্রা দ্বিগুণ কলেজ, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু আগ্রা দ্বিগুণ কলেজটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এবং এই কলেজে কী কী রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো শিফট রয়েছে, ভার্সন রয়েছে, বিভাগ রয়েছে, ধরন এবং আবেদন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এসকে কোটা কিন্তু নাই, এই কলেজে নাই, সেক্ষেত্রে EQ1 আছে, EQ2 আছে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো EQ1 হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয় এবং EQ2 হচ্ছে শিক্ষা কোটা দপ্তর এবং সংস্থা। যদি থাকে সেক্ষেত্রে তোমাদের এগুলো টিকমার্ক দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমি কি করব, এখানে কি করতে হবে তোমাদের। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ শিফট, দেখতে পাচ্ছ ডে, ভার্সন বাংলা, বিভাগ হিউম্যানিটিস। তো এই হিউম্যানিটিস অর্থাৎ মানবিকে যেহেতু শিক্ষার্থীটা ভর্তি হবে সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু কলেজটা এই সাইডে এসে অ্যাড হয়ে যাচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এভাবে আবার তোমরা যদি অন্য কলেজে ভর্তি চাও এখান থেকে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমি কৃষ্ণাপুর যে কলেজটা রয়েছে এখানে আমি খুঁজে বের করব। এখান থেকে আমি আরও অন্য কলেজ চয়েস দিব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি দেখব যে ধামরাট থানার মধ্যে আর কী কী কলেজ রয়েছে। তো এখান থেকে আমি থানাটা পরিবর্তন করব, এটা আমি পত্নীতলা থানা করে দেব। তো এখান থেকে আমি পত্নীতলা থানা করে দিলাম। এরপর এই পত্নীতলা থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখান থেকে শো করবে। এভাবে কিন্তু তোমাদের একটার পর একটা থানা, অর্থাৎ তোমরা কোন কোন কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজগুলোতে কিন্তু এখানে খুঁজে বের করতে হবে। এখানে দেখো শিফট দেখতে পাচ্ছ ডে, ভার্সন দেখতে পাচ্ছ বাংলা, বিভাগ হিউম্যানিটিস এবং এখানে দেখো
ধরন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং আসন সংখ্যা 150টা। এখানেও কিন্তু EQ1 আছে, EQ2 আছে, SQ কিন্তু নাই। দেখতে পাচ্ছ কৃষ্ণাপুর কলেজ নওগাঁ। তো এখান থেকে কী করতে হবে, এখানে দেখো প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু কলেজটা এসে শো হয়ে গেল। এখানে 2 নম্বর কলেজটা কিন্তু পিওরিটি 2 নম্বর পেয়ে কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কোন কোন কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, এখান থেকে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যে কলেজগুলো পছন্দ করে রাখছো ওই কলেজগুলো কোন বোর্ডের মধ্যে রয়েছে সেই বোর্ডটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর যে কলেজটা তুমি ভর্তি হতে চাচ্ছ ওই কলেজটা ওই বোর্ডের কোন জেলার মধ্যে রয়েছে সেই জেলাটা কিন্তু এখান থেকে তোমাদের খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। এবং যে কলেজটা তুমি ভর্তি হতে চাচ্ছ ওই কলেজটা ওই জেলার মধ্যে কোন থানার মধ্যে রয়েছে সেই থানাটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। যখন তোমরা এখানে থানাটা সিলেক্ট করবে সঙ্গে সঙ্গে কিন্তু কলেজগুলো অর্থাৎ ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে এসে শো হবে। সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে 5টি কলেজ চয়েস দেবো। এরপর আমি এখান থেকে ধামরাট থানা যাব। আবার ধামরাট থানা থেকে দেখব, এখানে ধামরাট থানাটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ধামরাট থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি একটার পর একটা কলেজ চয়েস দিব। ধামরাট ওইম্যান কলেজ। তো এখানে দেখো এখানে কিন্তু আমি সিলেক্ট করছি ধামরাট ওইম্যান্স কলেজ। এখানে দেখো এখানে শিফট ভার্সন বিভাগ সব কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু SQ কোটা নাই, কিন্তু EQ1 EQ2 কোটা রয়েছে। তো যদি থাকে সেক্ষেত্রে দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবে এগুলো কিন্তু দেওয়া যাবে না। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই কলেজটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমার 3 নম্বর কলেজটা অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে আমি থানাটা আবারও পরিবর্তন করব। এখানে ক্লিক করে এখান থেকে আমি থানাটা একটু পরিবর্তন করে নিলাম। এরপর এই থানার মধ্যে অর্থাৎ পত্নীতলা থানার মধ্যে আমি আরও 2-1টা কলেজ চয়েস দেবো। এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আমি আবারও কলেজ চয়েস দিতে পারবো। তো এখানে নজিপুর গভর্নমেন্ট কলেজ, এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নজিপুর গভর্নমেন্ট কলেজ। তো এখানে আমি শিফট দেখতে পাচ্ছ, এখানে তোমরা শিফট দেখতে পাচ্ছ, ভার্সন দেখতে পাচ্ছ, বিভাগ দেখতে পাচ্ছ, সকল কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। যেহেতু হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগে পড়বে শিক্ষার্থীটা, সেক্ষেত্রে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 4 নম্বর কলেজটা কিন্তু অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমি আরেকটা কলেজ চয়েস করব। তো এখান থেকে আমি আরেকটি কলেজ নিব, নজিপুর ওইম্যান কলেজ নওগাঁ। তো এখান থেকে আমি এই কলেজটা সিলেক্ট করলাম, নজিপুর ওইম্যান কলেজ নওগাঁ। তো এখানে কিন্তু SQ নেই, EQ1 EQ2 রয়েছে। থাকলে দিবা, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে ডে ভার্সন, হিউম্যানিটিস, ফিমেল এবং আর সব কিছু দেখতে পাচ্ছ। এরপর কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করা মাত্র কিন্তু কলেজটা এখানে এসে শো হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি 2-1টা কলেজ চয়েস দেবো, 2-1টা কিন্তু কলেজ দিতে পারবে না। সর্বনিম্ন 5টি কলেজ তোমাকে চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ 10টি কলেজ তোমরা চাইলে চয়েস দিতে পারো। তো এভাবে কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে বোর্ড, জেলা, থানা এবং এখান থেকে কলেজ খুঁজে বের করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কী করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন সাবমিট করুন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করতেছি, আবেদন সাবমিট করুন, এখানে ক্লিক করতেছি। এখানে বলা হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন। তো আমার যেহেতু সম্পূর্ণ সঠিকভাবে আবেদন করছি, সেক্ষেত্রে এগিয়ে জানার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন। তো ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম, আমার আবেদন কিন্তু হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু 5টা কলেজ এখানে আবেদন করছি। এই 5টা কলেজের মধ্যে যে কলেজটায় আমি চান্স পাবো সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমাকে জানিয়ে দিবে। তো এখানে যদি তোমরা আপডেট করতে চান সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আপডেট করুন, এখানে ক্লিক করলে কিন্তু আপডেট করতে পারবেন। তবে এটা আমি পরবর্তীতে তোমাদের আপডেট করে দেখাবো। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এখন আর আপডেট করতে পারতেছি না। সর্বমোট তোমরা 5টি কিন্তু 5বার আপডেট করতে পারবে, 5বার বেশি কিন্তু আপডেট করতে পারবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সর্বনিম্ন 5টি কলেজ আবেদন করে ফেলেছি। তো এভাবে খুব সহজে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।